দেশবাসী ভালো থাকতে পারেন, কারণ আপনাদের এলাকায় যে এক নেতা আছে এক রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। ভারতের কষাঘাতে আমরা আঘাত খেতে খেতে তাদের কষাঘাতে আমরা এতটা নিমজ্জিত হয়েছি, এখন শুধু নামে বাংলাদেশ আছে, টোটাল নিয়ন্ত্রণ ভারতের হাতে। বর্তমান একটি মুসলিম কান্ট্রিতে স্বাধীনতার পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে দলীয় আখের গুছাতে গিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, জোর জুলুম, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অত্যাচার, দুর্নীতি এতটা বেশি করে তারা প্রশ্রয় দিয়েছে। আজকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরও ইমানদারদের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আমাদের জন্য বড় লজ্জার বিষয়, কারণ আমরা এতদিন যা দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জোট বলেন, মহাজোট বলেন, জাতীয় পার্টি বলেন, প্রত্যেকেই ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে, ইহুদি খ্রিস্টানদের দালালি করে টোটাল মুসলিম কান্ট্রিটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। সর্বশেষ কেরাত মারতেছে আওয়ামী সরকার। জন্মই যারা জন্ম পাপ, তাদের থেকে ভালো কিছু পাওয়া যায় না। এই বর্তমান যে সরকার ক্ষমতা আছে, প্রত্যেকটা নির্বাচনে সৌতা চুরি করে, ভারতের সহযোগিতা নিয়ে অবৈধভাবে এদেশের ক্ষমতা দখল করে, অস্ত্রের মধ্যে মানুষকে জিম্মি করে, তারা অবৈধ কাজ করবে, এটাই বাস্তবতা। এই সরকার ক্ষমতা আসার পরে শিক্ষার উপরে চরম আঘাত এনে নাস্তিকবাদ, হিন্দুত্ববাদ এবং ভারতীয় সংস্কৃতিবাদ শিক্ষা সিলেবাসে ঢুকিয়ে এদেশের 92 মুসলমান ছাত্রছাত্রীদের মেধা নষ্ট করার গভীর ষড়যন্ত্রে একের পর এক লিপ্ত হয়েছে। কি ঠিক না বেঠিক? বারবার আমাদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। মুসলমানদের সন্তানদের ইসলামী শিক্ষা তাহজিব তামুদ্দিন দিবে, তার পরিবর্তে নাস্তিকবাদ আর হিন্দুত্ববাদ আমাদেরকে শিখাতে চায়। এইটা সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে এই সরকার করে। যদিও আমাদের আন্দোলনের মুখে মাঝে মধ্যে প্রধানমন্ত্রী কিছু চেঞ্জ করেন, কিন্তু তাদের গভীর ফাঁদে কিন্তু আমরা সবসময় পা ফেলে রাখি। গণভবনে বসে বলতেছেন বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা এদিকেও ভালো নাই, ইমানের দিকেও ভালো নাই, দেশের অস্তিত্ব নিয়েও এখন আমরা ভালো, ইসলামের দিক থেকে ভালো আছি। নারায়ণগঞ্জবাসী ভালো থাকতে পারেন, কারণ আপনাদের এলাকায় যে এক নেতা আছে এক রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আপনাদের এলাকায় আছে এক রাতে পরে 70-80 রাকাত। আপনারা ভালো থাকতে পারেন ইসলামের দিকে, কিন্তু সারা বাংলাদেশ ইসলামের দিকে। ওলামায়ে কেরাম নির্যাতিত, মসজিদ মাদ্রাসা নির্যাতনের শিকার। আজকে মুসলমানদের ফেলা করে বিচার হয় না, আজকে মুসলমানদের নির্যাতন হচ্ছে। সুতরাং আমাদের ভবিষ্যৎ কোন দিক যাচ্ছে ভাবিয়ে তুলতেছে। তবে আমি আপনাদের কাছে